জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে গ্রিসের রাজধানী এথেন্সে সম্পন্ন হয়েছে আইবা সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। প্রেসিডেন্ট হোটেলের বলরুমে শামসুল আলম লিটনের পরিচালনায় ইউরোপে বসবাসরত খ্যাতিমান 16 বাংলাদেশি নক্ষত্রের হাতে বিভিন্ন গুণীজনের মাধ্যমে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গ্রিস বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক, চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমদুজ্জামান চৌধুরী জেপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। চ্যানেল এস চেয়ারম্যান গুণীজনের এই সংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, দেশীয় রাজনীতির চর্চা না করে বুকে একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রবাসীরা কমিউনিটির কাজ করতে হবে। বাংলাদেশি পলিটিক্স আমরা প্র্যাকটিস করে আমাদের সময় নষ্ট করে আমাদের সমাজকে এগিয়ে নিতে বাধা দিচ্ছি। আমার একটা সাজেশন, এই অর্গানাইজেশনটা নন পলিটিক্যাল, কিন্তু এই অর্গানাইজেশনের যদি প্রথম একটা থাকে, স্লোগান থাকে, একটি বাংলাদেশ। ইউরোপের বুকে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি হেভিওয়েট ব্যক্তি একত্রিত হতে পেরে তারাও দেশের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফল ঘটাবে বলে জানান। আমরা যেন যে অবস্থায় যে দেশে যেখানে আছি আমাদের সাধ্যমতো আমাদের শ্রমের, আমাদের ইচ্ছার, আমাদের ভালোবাসার একটা অংশ আমাদের দেশের মানুষের জন্য উৎসর্গ করি। এছাড়া অনেকেই সন্তুষ্টির পাশাপাশি আইবা অ্যাওয়ার্ড আগামী প্রজন্মের কর্মের মাইলফলক হিসাবে কাজ করবে বলেও অনুভূতি প্রকাশ করেন। আমাদের একটা রোল মডেল, আমাদের জাতির জন্য, আমাদের মানুষের জন্য, নেক্সট জেনারেশন ভালো কাজ করতে পারেন, তাহলে ভালো হবেন। সেই অবস্থা আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সমাজের, আমাদের সোসাইটি, আমাদের How many of you agree that CEO stands for Chief Executive Officer? আইবার প্রথম আসরে বাংলাদেশি কৃতিমানদের প্রতি বছর সম্মাননা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আইবা কনভেনশনের উদ্যোক্তারা। আর প্রতি বছরের এই আসর ইউরোপে বসবাসরত সকল দেশের প্রবাসীদের যেন হয় সবচেয়ে বড় মিলন মেলা। গ্রিসের এথেন্স থেকে ফিরে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস টেলিভিশন নিউজ।